আলাইকুম, জুম্মা মুবারক সকলকে। ঘুম থেকে ওঠার পরেই হঠাৎ একটা প্ল্যান আসলো মাথায় যে আজকে শুক্রবারের নামাজটা আমাদের মসজিদ আইআইএমে গিয়েই পড়বো। তারপরে আর একটা প্ল্যান করলাম, আমার একজন পার্সোনাল ড্রাইভার আছে, অবশ্য সে ক্যামেরার সামনে আসতে চায় না, তাকে ফোন দিলাম। তো মাঝে মাঝে তাকে আমি এরকম ক্যামেরার সামনে আনতে চাই, কিন্তু সে আসতে চায় না। তো সময় আসুক, তাকে ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো ক্যামেরার। তো আমি চলে এসেছি ইতিমধ্যেই আমাদের ক্যাম্পাসে। আমি এখান থেকে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাব। তো প্রায় 1 মাস পরে আজকে ক্যাম্পাসে আসার সুযোগ হলো। তার কারণ হলো পরীক্ষার পর থেকে তেমন আর কোনো কাজ ছিল না ক্যাম্পাসে। তো আজকে আসলাম মূলত ফিনান্স ডিপার্টমেন্টে একটা কাজ আছে, সাথে নামাজটাও পড়া হয়ে গেল। তো দেখানোর চেষ্টা করতেছি আমাদের ক্যাম্পাসের সামনের দিকটা, সৌন্দর্যটুকু। এখানে প্রতিদিন অনেক বড় বড় কুয়ালালামপুর যারা থাকেন, অনেক বড় বড় আলেম, অনেক বড় দাতো এবং মন্ত্রীসহ অনেকেই এখানে এসে নামাজ পড়ে। কারণ আইআইএমের যে একটা ঐতিহ্য রয়েছে, যেমন আপনারা জানেন হয়তোবা, বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 1983 সাল থেকে 1985 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে উনি রেক্টর হিসেবে ছিলেন। তো সেই ওনার থাকাকালীন সময়ে আমাদের মূলত এই এই গোমবাগ ক্যাম্পাসটার আর কি অগ্রগতি এবং উন্নয়ন শুরু হয়েছিল। তো তিনি নিজ হাতে একজন অত্যন্ত জ্ঞানী, কঠোর পরিশ্রমী এবং অনেক সৎ একজন মানুষ। তো উনি নিজ হাতে ক্যাম্পাসটা সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কয়েক মাস আগে লাগানো, কি সুন্দর ফুল ফুটেছে। আমি অবশ্য ফুলগুলোর নাম জানি না, কিন্তু ফুল আমার খুব পছন্দের, তাই আমি চেষ্টা করতেছি ফুলগুলোর সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য। কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখেছেন, মাত্র কয়েক মাস আগে গাছগুলো লাগানো হয়েছে। তো এইখান দিয়ে আমি সোজা হেঁটে চলে যাব মসজিদের দিকে। তো যাওয়ার সময় এখানে অত্যন্ত সুন্দর একটা ঝর্ণা রয়েছে। ঝর্ণাটা আপনাদের একবার একটু দেখাই। এইখানে কৃত্রিম ঝর্ণা অবশ্য। এখানে পানি শুনেছি অনেকেই নাকি খায়, আসলে খাওয়া ঠিক না। কারণ পাহাড় থাকার কারণে আশেপাশে পাহাড় থেকে ঝর্ণার বা বৃষ্টির পানিটা সংগ্রহ করে তারপর রিসাইকেলিং করে এখানে পানি সরবরাহটা করা হয়ে থাকে সাধারণত। তো পানিটা পরিষ্কার নিরাপদ, কিন্তু তারপরও খাওয়া ঠিক না, অনেকেই খায়। দেখেছেন কত সুন্দর দৃশ্যটি। তারপরে চলে যাচ্ছি সামনের দিকে আমরা। আমার একটা সমস্যা হয় কি, আমি আসলে সবসময় একা ঘোরাঘুরি করি, যার কারণে ক্যামেরাম্যানের খুব সংকট। ক্যামেরাম্যানের সংকটের কারণে আমি অনেক ব্লগ করতে পারি না। আর ক্যামেরাম্যান একজন খুঁজতেছি আমি, যদি আমার বন্ধুবান্ধব বা ভিডিও দেখে থাকা কেউ থাকেন, অবশ্যই ক্যামেরাম্যান হিসেবে আপনার সিভি জমা দিবেন। আমরা আপনাকে যথার্থ সম্মানের সহিত গ্রহণ করবো আর কি। তো মসজিদে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবারের দিনগুলোতে। আজকে আবহাওয়া সুন্দর এবং অনেক লোক এসেছেন আমাদের জন্য। আমি এখন একটু আগেই ঢুকতেছি, কারণ পরে গেলে পিছনের দিকে বসতে হবে, অনেক সময় সিট মসজিদের ভিতরে পাওয়া যায় না। অলরেডি মসজিদ কানায় কানায় পরিপূর্ণ, নামাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সবচেয়ে বড় কালচার, যেখানে প্রায় 30টার উপরে কান্ট্রি থেকে লোকজন আসে, 30টারও বেশি কান্ট্রি থেকে লোকজন আসে এবং তারা এখানে নামাজ পড়ে। একটা ইসলামিক কালচার, তো অনেক উন্নত এই জায়গাটা থেকে ইসলামিক ইউনিভার্সিটিটা। তো আমি নামাজ পড়ার শেষেই চলে গেছি খাওয়ার জন্য, কারণ এই দিনগুলোতে বিশেষ করে ব্যস্ত থাকে ক্যাম্পাস এবং খাবার দাবারগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় না। তো যাই হোক, আমি খুঁজতে থাকলাম আমার পছন্দের জিনিসগুলো। বেশিরভাগ জিনিসই শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও এখানে কিছু থাইল্যান্ডের, কিছু ইন্দোনেশিয়ার, কিছু সিঙ্গাপুরের খাবার পাওয়া যাচ্ছে। আসলে আমার বাঙালি খাবারগুলো খুব মিস করি আমি। এখানে প্রায় 70 থেকে 80 অথবা 100-র উপরে আইটেম আছে এখানে সাজানো, কিন্তু সমস্যা হলো আমি যেই খাবারগুলো খুঁজি সেগুলো আমি পাই না। তো মাঝে মাঝে কী করতে হয়, সবসময় পাকিস্তানি, ইন্ডিয়ান বা মালয়েশিয়ান খাবার না খেয়ে আমি চেষ্টা করি বাঙালি খাবারগুলো খাওয়ার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি পারি না। যা আমার এই যাত্রায় আসলে সবচেয়ে বেশি কষ্টদায়ক সমস্যা হচ্ছে খাবারের সমস্যা। আমি যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত সেগুলো পাই না সবসময়। তো যাই হোক, এখানে দেখলাম যে সবই গরম গরম অবস্থায় ছিল। তো এখান থেকে মেক করা যায়, ইচ্ছা করলে আপনি কাস্টমাইজ করে খাবারগুলো নিতে পারবেন। ব্রেড ছিল, অনিয়ন ছিল, কিছু ডেজার্টও ছিল এখানে। অবশ্য বেশিরভাগই শেষ, আমি লেট করে এসেছি।
আমার প্রিয় একটা জায়গা, এখান থেকে আমি এই মাছগুলোর সাথে কথা বলি মাঝে মাঝে দাঁড়িয়ে। অনেক সুন্দর দৃশ্যটি, বিশেষ করে এই সাদা মাছটি আমার অনেক পছন্দের। বেশ কয়েক মাস যাবত আমি এই মাছটাকে ফলো করতেছি। ও একটা স্টাইলে দাঁড়িয়ে আছে, বড় হচ্ছে না। হ্যাঁ, সম্ভবত এই মাছগুলো মনে হয় খুব একটা বড় হয় না, কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম একটা কফি বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা নেওয়ার জন্য। তো মাম্মা মিয়া হচ্ছে এই এলাকার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কোল্ড ড্রিঙ্কসের জন্য। তো এখানে ওদের একটা মেনু রয়েছে, মেনুটা দেখলে আমি বুঝতে পারলাম যে মোটামুটি রেঞ্জের ভিতরেই। সাধারণত আমি মাম্মা মিয়া থেকেই সাধারণত ড্রিঙ্কসগুলো নিয়ে থাকি। তার কারণ হলো এখানে রেটটা যেমন মানে সুবিধা মতো, তার থেকে বড় কথা হলো প্রত্যেকটা আইটেমই একটা ইন্ডিভিজুয়াল টেস্ট ওরা রাখে আর কি। এখানে অনেক খাবার পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ খাবারগুলো আজকে শেষ হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম যে ডেজার্ট কিছু নেওয়ার জন্য, কিন্তু এখানে ডেজার্ট শেষ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, ভিতরে ঢোকার পরে কয়েকজন সেলিব্রিটি, তারা বর্তমানে ভাইরাল, নামগুলো প্রফেসর আছেন এখানে। তো স্যারের সাথে কথা বলার পরে তো স্বভাবতই আমি একটু লাজুক, তো ভিডিওটা বন্ধ করতে হচ্ছে। আমি চলে আসছি একটা চা নিয়ে, একটা চা, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটা বোটই নিলাম। এটাই মূলত খাওয়ার পরে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।